22শে জানুয়ারি 1977 নিজস্ব সত্তাকে অটুট রেখে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সংস্কৃতি সেবীদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। শিল্পকলা একাডেমিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একক চিত্র প্রদর্শনী, প্রথম জাতীয় নাট্যোৎসব এবং অন্যান্য অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে জেনারেল জিয়া বলেন, বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বেঁচে থাকার জন্য সংস্কৃতিকে গতিশীল থাকতে হয়। তাই পৃথিবীর অন্যান্য দেশের সাথে সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে নিজস্ব সংস্কৃতিকে অটুট রেখে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করাই আমাদের কাম্য হওয়া উচিত। 22শে জানুয়ারি 1978 নরসিংদীতে সপ্তাহব্যাপী ইসলামী সম্মেলন উদ্বোধনকালে সমাজে মূল্যবোধের পুনর্জাগরণে ইসলামী নীতিসমূহ অনুসরণের আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, ইসলাম হচ্ছে প্রগতিশীল ধর্ম এবং আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ও সমাজের অগ্রগতি সাধনে এ ধর্মই একমাত্র বাহন হতে পারে। 22শে জানুয়ারি 1980 দিল্লিতে ইউনিডো সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ক্ষুধা ও দারিদ্র বিমোচনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এদিকে সন্ধ্যায় দিল্লি সফর শেষে ফিরে এসে বিমানবন্দরে প্রেসিডেন্ট বলেন, নয়াদিল্লিতে অবস্থানকালে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে গঙ্গার পানি, সীমান্ত সমস্যা সহ দুই দেশের সকল সমস্যা নিয়ে খোলা মনে এবং হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। 22শে জানুয়ারি 1981 পুরনো গণভবনে কেন্দ্রীয় কচি কণ্ঠের আসরের শিশুদের এক বিরাট সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমাদের শিশু কিশোরদের যথাযথ বিকাশের জন্য তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। শিশু কিশোরদের তিনি বিজ্ঞান শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করেন। প্রেসিডেন্ট বলেন, ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষা না দিয়ে কোনো জাতি উন্নতি করতে পারেনি।